একবার কল্পনা করুন তো, খাড়া পাহাড়ের গায়ে আস্ত একটা শহর। হ্যাঁ, একদম রূপকথার মতো শোনালেও পৃথিবীর বুকেই একসময় এমন এক অবিশ্বাস্য সভ্যতা ছিল। আজকের এই আয়োজনে আমরা মেঘের আড়ালে হারিয়ে যাওয়া এক রহস্যময় সাম্রাজ্যের গল্প জানব। প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে জয় করে তারা গড়ে তুলেছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় সাম্রাজ্য, ইনকা সভ্যতা। কিন্তু গল্পের সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? এই যে এত বিশাল একটা সাম্রাজ্য, এত সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা, এর সবকিছুই তারা করেছিল কোনো ধরনের লিখিত ভাষা ছাড়াই। মানে বর্ণমালা ছাড়াই মেঘের দেশে এমন একটা সাম্রাজ্য কিভাবে সম্ভব? চলুন এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। প্রথমেই চলুন দেখে নিই মেঘের ওপরের এই সাম্রাজ্যটি আসলে কেমন ছিল। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের কথা। আন্দিজ পর্বতমালার বিশাল বুক জুড়ে গড়ে উঠেছিল এই সাম্রাজ্য। বর্তমান মানচিত্রে যদি দেখি, পেরু থেকে শুরু করে বলিভিয়া, ইকুয়েডর, চিলি এবং আর্জেন্টিনা, চিন্তা করতে পারেন কত বিশাল এলাকা জুড়ে এদের রাজত্ব ছিল। আর এই পুরো কুয়াশায় ঢাকা পাহাড়ি দুনিয়ার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল তাদের রাজধানী শহর কুস্কো। শাসন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই এক অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতার প্রভাব, সূর্য দেবতার সাম্রাজ্য। আচ্ছা, এত বিশাল একটা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কিভাবে হতো? ইনকাদের যিনি সম্রাট ছিলেন তাকে বলা হতো সাপা ইনকা। সাধারণ মানুষ তাকে যে শুধু একজন রক্তমাংসের রাজা ভাবত তা কিন্তু নয়। তাদের বিশ্বাস ছিল তিনি স্বয়ং সূর্য দেবতা ইন্তির সরাসরি সন্তান, অর্থাৎ আক্ষরিক অর্থেই তিনি ছিলেন এক জীবন্ত ঈশ্বর। তার প্রতিটি সিদ্ধান্তই ছিল সরাসরি সূর্যের নির্দেশ। আর ঠিক এই কারণেই তাদের পুরো সমাজটাই আবর্তিত হতো সূর্যকে ঘিরে। প্রতি বছর ইন্তি রাইমি নামে এক বিশাল সূর্য উৎসব আয়োজিত হতো। ফসল বোনা থেকে শুরু করে যুদ্ধ, সব কিছুই এই উৎসবের সাথে সম্পর্কিত ছিল। উৎসব মানেই যে শুধু নাচ গান, তা কিন্তু নয়। সূর্যকে সন্তুষ্ট করতে সেখানে পশু বলি, এমনকি ক্ষেত্রবিশেষে মানব বলিও দেওয়া হতো। শাসন ব্যবস্থার পর এবার চলুন তাকাই তাদের সেই অসম্ভব নির্মাণ কৌশলের দিকে। একটা বিষয় ভাবুন, খাড়া আর ভয়ঙ্কর সব পাহাড়ের চূড়ায় বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অবশ্যই খাবার। এত বিপুল পরিমাণ মানুষের খাদ্যের যোগান ওই পাথুরে খাদে কিভাবে দেওয়া হতো? এর সমাধান হিসেবে ইনকারা বের করেছিল এক অবিশ্বাস্য কৌশল, টেরেস ফার্মিং বা ধাপ চাষ। পাহাড় কেটে কেটে তারা আস্ত পাহাড়টাকে বিশাল সব সিঁড়ির মতো বানিয়ে ফেলেছিল। আর সেখানে অত্যন্ত উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করে তারা ফলাতো আলু, ভুট্টা, কুইনোয়া, মরিচ আর বিনসের মতো সব ফসল। আজকের আধুনিক ইঞ্জিনিয়াররাও তাদের এই নিখুঁত কৃষি ব্যবস্থা দেখলে রীতিমতো অবাক হয়ে যান। পাহাড়ি এই কঠিন জীবনে লামা এবং আলপাকা, এই দুটি প্রাণী ছিল তাদের বেঁচে থাকার অন্যতম হাতিয়ার। একদিকে এরা পিঠে করে মালপত্র টানত, দৈনন্দিন কঠিন কাজগুলো সহজ করে দিত। আবার অন্যদিকে এদের লোম দিয়েই তৈরি হতো অত্যন্ত রঙিন আর বিলাসবহুল সব রাজকীয় পোশাক। অবিশ্বাস্য হলেও সত্যি, এই পোশাকগুলো সমাজে অনেক সময় খাঁটি সোনার চেয়েও বেশি দামি বলে গণ্য হতো। ২৫,০০০ মাইল! হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। পাহাড়ের চূড়া, গভীর খাদ আর গহীন জঙ্গলের বুক চিরে ইনকারা প্রায় ২৫,০০০ মাইল দীর্ঘ রাস্তা এবং সাসপেনশন ব্রিজ তৈরি করেছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন তখন, যখন জানবেন আধুনিক চাকার ব্যবহার বা কোনো লোহার যন্ত্রপাতি ছাড়াই তারা এটা করেছিল। সেই সময়ের ইউরোপের অনেক রাস্তার চেয়েও এই যোগাযোগ ব্যবস্থা ছিল বহুগুণে উন্নত। তবে ইনকাদের ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে অমীমাংসিত রহস্যটা লুকিয়ে আছে তাদের পাথরের গাঁথনিতে। তারা বিশাল বিশাল সব ভবন বানিয়েছে, কিন্তু কোনো সিমেন্ট বা ওই জাতীয় কিছুর ব্যবহার ছাড়াই। পাথরগুলো একটার সাথে আরেকটা এত নিখুঁতভাবে লক করা যে আজকে এত বছর পরেও এর মাঝে একটা পাতলা ব্লেড বা ছুরি পর্যন্ত ঢোকানো যায় না। এই আশ্চর্য গাঁথনির কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় সব ভূমিকম্প এদের স্থাপত্যের কোনো ক্ষতি করতে পারেনি। ইনকাদের এই স্থাপত্য আর বিজ্ঞানের সবচেয়ে শ্বাসরুদ্ধকর উদাহরণটি নিয়ে এবার আমরা কথা বলবো, মাচু পিচু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪৩০ মিটার উঁচুতে আন্দিজ পর্বতের মেঘের ঠিক মাঝখানে লুকিয়ে থাকা এক জাদুকরী শহর এই মাচু পিচু।
ধারণা করা হয় মহান সম্রাট পাচাকুটি মেঘের ওপরে এই রাজকীয় শহরটি নির্মাণ করেছিলেন, যা একাধারে ছিল তাদের ধর্মীয় কেন্দ্র এবং হারিয়ে যাওয়া এক স্বর্গ। মেঘের এত কাছাকাছি থাকার একটা বড় সুবিধা তারা নিত। এই শহরটিকে তারা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের কাজে দারুণভাবে ব্যবহার করত। ইনকারার রীতিমতো আকাশ আর তারার ভাষা পড়তে পারত। তারার অবস্থান হিসাব নিকাশ করে তারা একদম নিখুঁতভাবে বলে দিতে পারত কখন ফসল বুনতে হবে, কখন ঋতু বদলাবে আর কখন তাদের সেই মহা গুরুত্বপূর্ণ উৎসবগুলো শুরু হবে। এবার আমরা ইনকাদের রাষ্ট্র পরিচালনার সেই সবচেয়ে অবাক করা ধাঁধাটি উন্মোচন করব, তাদের গিট দেওয়া দড়ির রহস্য। একটু আগে আমরা বলেছিলাম তাদের কোনো লিখিত বর্ণমালা ছিল না। তাহলে এত বিশাল একটা সাম্রাজ্যের হাজার হাজার মানুষের শুমারি, সৈন্যবাহিনীর ডেটা আর সম্পদের মজুদের হিসাব তারা কিভাবে রাখত? এই অসম্ভব কাজটির সমাধান ছিল কুইপু। কুইপু হল রঙিন দড়িতে দেওয়া বিভিন্ন প্যাটার্নের গিটের এক অদ্ভুত সিস্টেম। এই গিটের মাধ্যমে তারা ট্যাক্সের হিসাব, খাদ্যের মজুদ থেকে শুরু করে সেনাবাহিনীর সমস্ত তথ্য নিখুঁতভাবে রেকর্ড করে রাখত। একটা মাত্র দড়ির গুচ্ছ পুরো সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ডেটা বহন করত। ভাবা যায় যেন প্রাচীন যুগের এক অদ্ভুত মেমোরি কার্ড। কিন্তু এত শক্তিশালী, বুদ্ধিমান আর সুশৃঙ্খল একটা সভ্যতার শেষ পরিণতি কি হয়েছিল? চলুন দেখি কিভাবে এই সাম্রাজ্যের আকস্মিক পতন ঘটে। সময়টা ১৫৩২ সাল। এই বছরটিতে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো এই পাহাড়ের সাম্রাজ্যে এসে উপস্থিত হন, আর বাইরের এই মানুষদের আকস্মিক আগমনই ছিল ইনকা সভ্যতার কফিনের শেষ পেরেক। পতনটা হয়েছিল খুব দ্রুত আর অত্যন্ত মর্মান্তিক। মূলত ৩টি মারাত্মক আঘাত এই পতনকে ত্বরান্বিত করেছিল: স্প্যানিশ আক্রমণকারীদের নির্মম আগ্রাসন, ইনকাদের নিজেদের ভেতরের গৃহযুদ্ধ, আর বাইরে থেকে স্প্যানিশদের বয়ে আনা এক ধ্বংসাত্মক মহামারী। এই তিনের প্রভাবে অত্যন্ত শক্তিশালী একটি সভ্যতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে খুব দ্রুতই বিলীন হয়ে যায় ইতিহাসের পাতায়। ইনকা সাম্রাজ্য আজ আর নেই, কিন্তু শত শত বছর পার হয়ে যাওয়ার পরও আন্দিজ পাহাড়ের কুয়াশার মাঝে মাচু পিচু ঠিকই সগৌরবে দাঁড়িয়ে আছে। এটি আমাদের একটা গভীর সত্য মনে করিয়ে দেয়। মানুষ চাইলে শুধু সমতলে নয়, পাহাড়ের চূড়াতেও অসম্ভব স্বপ্ন গড়তে পারে। কিন্তু আজ আধুনিক প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে একবার ভেবে দেখুন তো, চাকা বা লোহা ছাড়া ইনকারা যা করে দেখিয়েছিল, আজ আমাদের কাছ থেকে আধুনিক সব প্রযুক্তি কেড়ে নেওয়া হলে আমরা কি মেঘের উপরে এমন কোনো সাম্রাজ্য গড়তে পারব? এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমকপ্রদ বিশ্লেষণে।